হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মর্যাদার কারণ কি? আল্লাহ তাকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতে তাকে তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের ভিতরে রাখলেন। এরপর আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিলেন। এগুলো আল্লাহ রাব্বুল আমিন সবই করেছেন। কিন্তু আল্লাহ বলছেন, আমি আদমকে মর্যাদা দিয়েছি মূলত জ্ঞান দিয়া। তার মর্যাদা এমন আকৃতি বানাইছি, দুনিয়ায় এরকম আকৃতি আর একটাও নাই। এমন শক্তি দিছি, তার থেকে বড় শক্তিশালী কেউ নাই। চাইলে রব্বুল আলামিন এইগুলো দিতে পারতেন, আল্লাহর কাছে তো কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আদমকে মর্যাদা দিছি কি দিয়া? তুমি আদম সন্তান হিসাবে ওইটার পিছনে ছোট। আল্লাহ উদ্বুদ্ধ করতে চান। আল্লাহ বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আমিন সকল নাম, সকল বিষয়ের জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সিজদা করো। ফেরেশতারা সিজদা করেছে। এর আগে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো নাকি এইটার নাম? তারা বলছেন, না রব্বুল আমিন, আমাদের জানা নাই, আমাদের কাছে এ বিষয়ে জ্ঞান নাই। আল্লাহ বলছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আমিন, তুমি না জানালে আমাদের জানার মতো কিছুই নাই। আল্লাহ বলছেন, আদমকে অন্য কোনো বিষয়ে মর্যাদা দেওয়া হয় নাই, আদমকে সকলের উপরে মর্যাদা দেওয়া হয়েছে জ্ঞান দ্বারা। এই জন্য আদমের সন্তান যদি মর্যাদা খুঁজতে চায়, তাহলে জ্ঞান দিয়ে যেন সে মর্যাদা খোঁজে, এইটা তাকে ফেরেশতাদের উপরে উঠায় দিবে, ফেরেশতাদের উপরে উঠায় দিবে। কি মিরাকলিক ঘটনা! আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ছাড়া ফেরেশতাদের দ্বারা সিজদা দেওয়ার এই ঘটনার কারোর সাথে ঘটান নাই। পৃথিবীর ইতিহাস এবং আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি বৈচিত্র্যের এক ব্যতিক্রম ইতিহাস, তুলনাহীন এক ইতিহাস। সকল ফেরেশতা, ফেরেশতার পরিমাণ কত ভাই জানেন তো না ভাই? অগণিত। এই অগণিত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাজাদাল মালাইকা, আল্লাহ বলছেন কুল্লুহুম আজমাইন, সকলকে আল্লাহ তার সামনে অবনত করে দিয়েছেন। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালাম এবং তার নসলে যত মানুষ, এই মানুষের মর্যাদা সকলের উপরে উঠাইছেন ইলম দ্বারা, জ্ঞান দ্বারা। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দেওয়ার। এখানে মুফাসসির একটা ব্যাখ্যা করেন, ছোট্ট কথা। আল্লাহ বলছেন, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ দুনিয়ার সকল কিছুর নাম শিখিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, জ্ঞান দিয়েছিলেন। এখন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহরও সুন্দর সুন্দর নাম আছে। মুফাসসিররা বলছেন, দুনিয়ায় আল্লাহ শিখায় যদি তাবৎ সৃষ্টির সামনে আদমের এই মর্যাদা দেন, আদমের সন্তান যদি আল্লাহর নামগুলা, আল্লাহর এই মর্যাদাগুলার জ্ঞান অর্জন করে, তাহলে তার মর্যাদা কোথায় পৌঁছাতে পারে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর 99টি নাম সংরক্ষণ করে, মুখস্থ করে, এইটা বোঝে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর সংরক্ষণ করবেন। বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ 99টা নাম একটু শেখানোর জন্য চেষ্টা করবেন। 1 থেকে 20 পর্যন্ত নামতা পারেন কারা কারা ভাই? হাত তোলেন তো ভাই। পারেন না ভাই? 1 থেকে, এই যে ভাইরা কত কে হাত, অনেকে লজ্জা পাচ্ছে ভাই, দরকার নাই থাক। আমরা সকলেই মোটামুটি কম বেশি পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 20টা নাম পারেন কারা? এটা বললে আমাদের অনেকের হালুয়া টাইট, তাই না ভাই? এই জন্য আমাদের বাচ্চা কাচ্চাকে আল্লাহর নাম এটা শেখানোর জন্য চেষ্টা করতে হবে। এটাও একটা ইলম, এটা একটা মর্যাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা সম্মানের কারণ দিয়েছেন। তাহলে 1 নম্বর বললাম হযরতে আদম আলাইহিস সালামের কথা।